আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দানশীলা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মহা সম্মানিতা সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ পাকের হাবিব বলেছেন, দুনিয়ার সবচাইতে উন্নত মানের দামি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নিয়ামত আমাদের সম্মানিত আম্মা জানেরা। মাদের কাছ থেকে প্রত্যেকটা সন্তান পৃথিবীতে আসে। নবী রাসূল আলাইহিমুসসালাম, ওলিয়া আউলিয়াগণ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, দুনিয়ার এমন কোনো ব্যক্তি নেই যারা মার গর্ভ দিয়ে আসেনি। সুবহানাল্লাহ বলুন। যার কারণে মায়ের জাতি অত্যন্ত দামি, বলুন অত্যন্ত। সেই সমস্ত সোনামণি আম্মাজান মা বোন মেয়েরা যারা বিভিন্ন জায়গায় জোহর নামাজ একা একা করে আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের বিভিন্ন আমলের সাথে সম্পৃক্ত থেকে থাকেন, পুরুষ মহিলাদের ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, সর্বস্তরে শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরে প্রশাসন, চৌকিদার, দফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, বিডিবি, এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, রিজার্ভ আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, বিশেষত এসপিডিসি, ওসি, টেনো, সর্বস্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের এবং বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, মহান আল্লাহর কাছে আমি সকলের জন্য শুরুতে দোয়া করছি। দেশ বিদেশের এমনকি কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো ধর্মের মানুষ যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, সবাইকে আল্লাহ পাক মৃত্যুর পূর্বে যদি হয় আল্লাহর সন্তুষ্টির মধ্যে দিয়ে জান্নাত পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হেদায়েত, পরিপূর্ণ হেদায়েত সবাইকে নসিব করুন। সবাই বলুন আমিন। যেভাবে নামাজ পড়লে, যেভাবে রোজা রাখলে, যেভাবে হজ করলে, যেভাবে জাকাত দিলে, যেভাবে আল্লাহর সন্তুষ্টিপূর্ণভাবে ঈমান আনলে, ইসলাম মানলে, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, যাবতীয় কাজ থেকে নিজেকে বিরত রাখলে মহান আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী, মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করা ওয়াদা করেছেন। আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করা ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে সস্ত্রীক, সপরিবারে, সবান্ধবে আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক কবুল করুন। সবাই বলেন আমিন। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় নিজেকে জাহির করা, কিছু চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়া, কোনো কিছুর উদ্দেশ্য নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে সঠিক জেনুইন ইসলাম মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে মানার তৌফিক দিন। আমিন। শুকরগুজার হচ্ছি সেই মালিকের দরবারে যে মালিক খরিব অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। জান্নাতের বাগানে কবুল করা এটা আল্লাহ পাকের দয়া ছাড়া সম্ভব, একটু আওয়াজ দিতে হবে, সম্ভব নয়। আপনারা সকলে এসেছেন অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, শ্রম দিয়ে। এই করোনা ভাইরাস আতঙ্কগ্রস্ত মানুষ, তার মধ্যেও আপনারা রিস্ক নিয়ে অনেক কষ্ট করে এসেছেন। এর জন্য যা খায়ের মহান আল্লাহ পাক দিবেন। দুনিয়াতে যেন আপনাদেরকে পরিপূর্ণ বিপদ আপদ মুসিবত, করোনা ভাইরাস সহ সকল প্রকার বিপদ থেকে আপনাদেরকে, গোটা দেশবাসীকে, সারা পৃথিবীকে আল্লাহ পাক হেফাজত করুন। সবাই বলেন আমিন। আমাদের সবাইকে যেন আল্লাহ পাক আল্লাহর সন্তুষ্টির উপর মজবুত থাকার তৌফিক দান করেন। আমিন। শুকরিয়া করছি আল্লাহর, যে মালিক আমাদের জন্য অত্যন্ত এহসান করেছেন। এহসান করা ছাড়া এই সময় ভালো থাকা সম্ভব নয়। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু করোনা ভাইরাস আতঙ্ক, সারা পৃথিবীতে লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। আমাদের একটি জিনিসই চিন্তা করতে হবে, ঈমান মজবুত রাখবেন, তবে সরকারি আইন অমান্য করবেন না। এটা আমি আগে বলেছি, বারবার বলেছি। কোন দেশের সরকার প্রধান যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করে, যেহেতু খেলাফত কায়েম নেই, খেলাফতের প্রচেষ্টা চলছে না, আমরা করছি না। খেলাফতের প্রচেষ্টা করলে কিন্তু থাকবে না দুনিয়াতে অন্যায়, কিন্তু খেলাফতের প্রচেষ্টা যেহেতু মানুষ করে না, যে যা পারে সেটাই করছে, যার কারণে আল্লাহ পাক প্রতিটা মুহূর্ত অন্যায় অবিচারকারী শাসক গোষ্ঠীকে ওই জাতির উপরে চাপিয়ে দেন। এখন প্রশ্ন হচ্ছে, সরকারিভাবে পৃথিবীর যে কোনো দেশ, শুধু বাংলাদেশ না, যে কোনো দেশে যদি সরকারিভাবে আইন করে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করে, অর্থাৎ যদি সরকার অন্য ধর্মের মানুষ হয়, নন মুসলিম হয়, সে তো কোরআনের পক্ষে আইন করবে না, কি ঠিক না? ঠিক। এখন এই যে অন্যায় করে আইন করলো, ওই দেশের মানুষ কি করবে? সরকারের সাথে মারামারি করবে। এখানে তিন কন্ডিশন, হাত দে বাঁধা, মুখ দে বাঁধা, অন্তর দে।
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان রাহু মুসলিম ফাতুল মুরহিম মিশকাত তরিকাত শতরমাত প্রায় 40টির বেশি হাদিসের কিতাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় অবিচার যদি কোথাও দেখো, জুলুম হয়, এটাতে 3টা কন্ডিশন সম্ভব হলে, তোমাদের যে পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, সেরকম হিম্মত থাকে, সেরকম তোমাদের মনোবল এবং তোমাদের লোকবল বেশি থাকে, তাহলে কি করবে? হাত দিয়ে বাধা দাও। অর্থাৎ শক্তি দিয়ে মানে মারামারি করে নয়, তাদেরকে ডাইরেক্ট, মনে করেন 10 জন লোক অন্যায় করছে, 100 জন লোক আপনারা অন্যায়ের বিরোধী, জিম্মি হওয়া যাবে না। 100 জন লোক ওই 10 জনের কাছে চলে যান, মারামারি নয়, ধরাধরি নয়, ঠেলাঠেলি নয়, গিয়ে বলবে ভাই এই জিনিসটা অন্যায়, কোরআন সুন্নাহ বিরোধী, এটা দয়া করে করবেন না, আল্লাহ না খুশি হবে, আমরা কিন্তু আপনাকে এটা জানাতে আসলাম। আপনি 100 জনের ভয়ে মারা লাগবে না, ধরা লাগবে না, এই 10 জন এমনি পালাবে, নয়তো বা বন্ধ করে দিবে। কথা নেবা ঠিক? এটাকে বলা হয় হাত দিয়ে বাঁধা। এটা কি বলা হয় বাবারা? হাত দিয়ে বাঁধা। আর যদি এ সম্ভব না হয়, আর তাছাড়া কোরআন সুন্নাহ খেলাফতের আইন যখন হয়ে যায়, কোরআন খেলাফত কায়েম হবে, তখন তো কমপ্লিটলি ওই সরকারের দায়িত্ব হয়ে যাবে, সেটা তো হাত দিয়ে বাঁধা কমপ্লিট, অন্যায় সে বন্ধ করে দেবে। কিন্তু আপনি তো খেলাফতের আওতায় নেই, আমরা দারুল হারবে আছি বলতে গেলে, দারুল ইসলাম নেই, আমরা ইসলামিয়াতের মধ্যে নাম শুধু ইসলাম, কিন্তু ইসলাম মানার মধ্যে নেই। সত্য ইসলাম বললে ইসলামই যেন মানে তারাই বিরোধিতা করবে। আর কথা কোনে দেখেন, আপনি সত্য ইসলাম মানেন, যারা ইসলাম মানার দাবি করে ঘুরতেছে এরাই বিরোধিতা করবে। কয়টা কথা বলবো? ইসলাম এমন একটি জিনিস, শাশ্বত বিধান, এর মধ্যে কোনো ছলচাতুরি নাই। আপনারা জ্ঞানী মানুষ, আল্লাহ পাক কিন্তু কোরআনে বারবার বলেছেন, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। দৃষ্টি শক্তি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন মানুষেরা চিন্তা করো, গবেষণা করো, কোন দিকে তুমি যাচ্ছ, নিজেকে জিজ্ঞাসা করো, তাহলে আমার বিবেক বলবে আমি সঠিক পথে আছি না বিপদ পথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিবেককে খাটাচ্ছি না। আপনার কোরআন সূরাতুল হাসরের 2 নম্বর আয়াতের অংশ এটা, ফাতাবিরু ইয়া উলিল আলবাব আবসার। হে জ্ঞানীরা, তোমরা চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা গবেষণা করে দেখো যে এই দুটি পথ দেখতেছি, এটাকে আমরা ইন্ডিয়ার দিকে, এটাকে আমরা এই দিকে, এটাকে আমরা সেই দিকে, কি ঠিক আছে না? আমি তো দেখতেই পাচ্ছি যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে দলের পক্ষে বোঝাই যাচ্ছে। আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেক বলবে যে আমি সঠিক পথে যাচ্ছি না, আমি দলের স্বার্থে ব্যবহৃত হচ্ছি। আল্লাহ পাক এই জন্যই আপনাকে দায়িত্ব দিয়েছে। এরপরে যে মানবেন না, যে জ্ঞান দিয়ে বুঝবেন না, আমাদের দায়িত্ব নেই কাউকে জোর করে বুঝানো। জুলুম করার অধিকার আল্লাহ পাক নবীদেরকেই দেন নাই, আর আমরা তো নবীদের গোলাম। কি বলেন ঠিক না বাবারা? নবী রাসূল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করেছেন, যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমার নবী আপনি এবং আপনার উম্মতদেরকে বলেন, তারা উপদেশ দিবে মানুষকে, সত্য বলে দিবে, সত্য বলে দেওয়া তার দায়িত্ব। এরপরে যারা মুমিন, যাদের ভিতরে ঈমানের লেশ মাত্র আছে, সে সত্যকে মেনে নিয়ে উপকৃত হবে দুনিয়াতে এবং আখিরাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ কি হলো কোরআনের ভাষায়? যার ভিতরে মুমিনের লেশ মাত্র নেই, যার ভিতরে শুধু কুফরিতে ভরা, সেই ব্যক্তি যতই ইসলাম আল্লাহ দাবি করুক, সে কিন্তু সত্য মানবে না। কথা ক্লিয়ার তো? ফাইন্না যিকরা তানফাউল কাফিরিন বলেননি, তানফাউল মুনাফিকিন বলেননি, তানফাউল মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুমিন যারা, সে রিকশাওয়ালা হোক, ভ্যানালা হোক, ভিক্ষুক হোক, এতিম হোক, বাচ্চা হোক, রাজা হোক, প্রজা হোক, প্রশাসন হোক, বিচার বিভাগ হোক, ধর্মের নামে যে কোনো দল হোক, কোনো সমস্যা নেই। কেউ দল নিয়ে পৃথিবীতে আসেনি বাবা, আমি বারবার বলেছি। যে পথে সে থাক, সে যদি মুমিন হয়, সত্যের যখন দাওয়াত দেওয়া হবে, তার ভিতরে মুমিনের বারুদ আছে, ওটা ধাঁ করে জ্বলে উঠে সে সত্যকে স্বীকার করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি তার ভিতরে না থাকে, সে এমনভাবে লেপ্টে গিয়েছে শুধু ঈমানদার দাবি, কিন্তু ঈমানদার নয়, ওই ব্যক্তি কখনোই আপনার সত্যটাকে মানবে না, বরং সত্যের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অবাদ এবং অপলাপ বকার চেষ্টা করবে। যার প্রমাণ ইমাম মাহদী আলাইহিস সালাম আসা। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার মূল প্রমাণটা কি? তার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ডাকা হবে ইমাম মাহদী বলে। কি বলে বাবারা বলেন? মাহদী শব্দের অর্থ কি? যিনি সারা জগৎকে হেদায়েত করবেন আল্লাহর দয়ায়। এখন আপনারা বলেন তো কিভাবে সম্ভব? একটা লোক কি করে সারা জগৎ হেদায়েত করবে? কি আপনাদের মনের মধ্যে কি একটা প্রশ্ন আসে না?
ঠিক যেন একটা অলৌকিক ব্যাপারের মতো লাগতেছে। কিন্তু যখন প্রশ্ন করা হবে দাজ্জাল সারা পৃথিবী এট এ টাইমে সারা জগৎ ঘুরবে, এটা আর অলৌকিক মনে হবে না। তখন মনে করেন না ঠিক আছে, কি কোন আপনারা? দাজ্জাল একদিকে দাজ্জাল কাজ করছে, আরেকদিকে ইমাম মাহদী আলাইহিস সালাম কাজ করছে। দেখেন, খেয়াল করেন। আগে আল্লাহর শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ। দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হচ্ছে দাজ্জালের প্রশ্নটা দেখেন। আমি দাজ্জাল সম্পর্কে একটাবারও কিন্তু কমপ্লিট কথা বলিনি, কারণ সময় হয় না। আমাদের দায়িত্ব কথাগুলি বলা, শুধুমাত্র আমাদের বাতিল ফিরকার ভাইয়েরা বুঝতে না পেরে বা বুঝতে পেরে উল্টাপাল্টা যেগুলা বকে, এগুলার উত্তর দিতে আমার সময় শেষ। আমি ওয়াজি করব কখন? আমার মনটা তো চায় পুরা কোরআন তাফসির করি। ধরেছি ইউসুফ আলাইহিস সালামের সেই সূরা ইউসুফ কতদিন? মাত্র 15 পাঠ করেছি। এ পর্যন্ত মাত্র 23 নম্বর আয়াত পর্যন্ত হয়েছে। আচ্ছা, 100-র উপরে আয়াত। এখন আমরা সেদিকে যেতেই পারি। ওয়াজ করার সময় হয় না, কারণ এই যে উল্টা পাল্টা বকার সময়। দাজ্জাল আসার আগে, কানা দাজ্জাল আসার আগে দাজ্জালে কাজ্জাব ইয়াতুনাকুম মিনাল আহাদিস। দেখেন আল্লাহর হাবিবের কথা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাদ্দাবুন। এই কথাটা আমার, সহিহ মুসলিমের হাদিস, প্রায় 40টি বেশি হাদিসের কিতাব। দাজ্জালুনা কাদ্দাবুন। আচ্ছা, দাজ্জাল তো একজন, তাই দাজ্জালুন কেন? কথা বোঝেননি আমার? দাজ্জাল কয়জন? কানা দাজ্জাল কয়জন? এটা কানা দাজ্জালের হাদিস নয়। দাজ্জালুনা কাদ্দাবুন। হুজুর বলেন দাজ্জাল, কানা দাজ্জাল আসার আগে, ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হওয়ার আগে, আখিরের জামান, বুঝতেছেন তো? সেই সময়ে এক শ্রেণীর দাজ্জালুনা কাদ্দাবুন বের হবে। তাদের সিম্পটম কি? আল্লাহর হাবিব বলছেন ইয়াতুনাকুম, তারা তোমাদের কাছে নিয়ে এসে পেশ করবে। কি খেয়াল করেন, তোমাদের নিকটে আহাদিস, এমন ধরনের হাদিস, এমন ধরনের ঘটনা, এমন ধরনের কথা, এমন ধরনের উক্তি, এমন ধরনের ফতোয়া, বিমা লাম তাসমাউ আনতুম, যেগুলি তোমরা কোনোদিন কোনো শোনো নাই। দেখছেন কথাটা বুঝছেন? তোমরা কোনোদিন ওয়ালা আবাউকুম, আবুন এক বছর না আবাউন বহু বছর, তোমার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ আদম আলাইহিস সালাম পর্যন্ত যত মুমিন মুসলমান, কাফের বুঝাবে না এখানে। আমার কথা কি বোঝা পারছেন? নবীজির কথায় আবাদ সম্বন্ধে কাফের আসবে না। যত মুমিন বাবা থেকে শুরু করে আদম পর্যন্ত। তাহলে তোমার বাবা তার বাবা তার বাবা, তোমার বাপদা যদি কাফের হয়, সে কাফেরকে এখানে বুঝাবে না। কাফের তো অনেক কিছু শুনছে, পুতুল পূজা শুনছে, মেলা কিছু শুনছে, এটা ব্যাপার আলাদা। কিন্তু মুসলমানরা কোনোদিন তোমার বাপ দাদা 14 পুরো শোনে নাই। এমন ধরনের কথা হাদিস বলবে, কোরআনের নামে বলবে, হাদিসের অপব্যাখ্যা করবে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করবে, যে ব্যাখ্যাগুলি পূর্বে কোনো ওলিয়া উলিয়া, কোনো গাউস কুতুব, কোনো ওলিয়া উলিয়া, সাহাবী, তাবেঈ, তাবাতাবিন, আইম্মা মুজতাহিদিন, পৃথিবীর কোনো আলেম ওলামা করে নাই। সেই কথাগুলি তারা একা একা এগুলি হাদিসের নামে, কোরআনের নামে ব্যাখ্যা করে করে বের করে মানুষকে ফিতনায় ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না বাবা? 1450 বছর আগে আমার নবীজি আপনাকে আমাকে অ্যাডভান্স প্রশ্ন আউট করে দিলেন। প্রশ্ন, তারপরও আমরা পাশ করছি না। তাহলে আমরা কত দুর্ভাগ্যবান। তারপরও আমরা পাশ করছি না। হুজুর কিন্তু অ্যাডভান্স আউট করে দিয়েছে। বের হবে, কি করবে? ইয়াকুম আইয়াহুম, তাদের কাছে যেও না, তাদেরকে তোমাদের কাছে আসতে দিও না, বাস। অর্থাৎ তাদের ওয়াজ শোনো না, তাদের মজলিসে বসো না। এটা হুজুর অন্য হাদিসে বলেছে, এটা মুসলিমের হাদিস। এরপরে ইবনু খুজাইমা, সুনাদ দারিমি, দারিকুতনি, ইবনে হিব্বান সমস্ত কিতাবে আসছে, মুসান্নাফে আবি শাইবা কিতাবে আসছে। ফালা তুআকিলুহুম, ওদের সাথে একসাথে বসে খেও না। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? কি কথা আমার নবীর বলেন তো? ফালা তুআকিলুহুম ওয়ালা তুজালিসুহুম, এই যে বসছেন আপনারা, ওই সমস্ত দাজ্জালে কাজ্জাব যারা বানায় কোরআন হাদিসের বিরোধী কথা বলে, কোরআনের নাম করে, হাদিসের নাম করে, এদের কাছে যেও না। ওয়ালা তুজালিসুহুম, মজলিসে বসো না।
ওয়ালা তুসাল্লি মাহুম, তাদের সাথে নামাজ পড়ো না। ওয়ালা তুসাল্লি আলাইহিম, তাদের জানাজায় শরীক হয়ো না। ওয়ালা তুনাকিহুহুম, তাদের সাথে নিজের মেয়ে বিয়ে দিও না বা তোমরা বিয়ে করো না। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? ইয়াকুম শব্দের ব্যাখ্যা, ওয়ালা ইফতিনুনাকুম ওয়ালা ইউদিল্লুনাকুম, ওরা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তাহলে তোমাদেরকে ফিতনা ফাসাদের ভিতরে ফেলে গোলমাল সৃষ্টি করতে পারবে না। সুবহানাল্লাহ। কথাগুলি বোঝার চেষ্টা করেন বাবা, আমি কিন্তু কারো পক্ষেও নয় বিপক্ষ নয়। আল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমার মালিকের কসম, যেই মালিকের দরবারে, যে মালিকের কুদরতি হাতে আমার জান, আমি সুন্নাহর ভিত্তিতে কসম করি। যেহেতু বুখারীতে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। হুজুর বলেছেন, যেই আল্লাহর হাতে, কুদরতি হাতে আমার প্রাণ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ জান, তার কসম হুজুর বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নবীজির গোলাম, তার সুন্নাহ ভিত্তিক আমরা কসম করতে পারব। কোরআনের কসম, হাদিসের কসম, বাপের কসম, মায়ের কসম, হুজুরের কসম করা যাবে না। আল্লাহর কসম করা যাবে শুধুমাত্র হুজুরের সুন্নত পালনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখবেন, আমার কিন্তু কোনো রকমের ইচ্ছে নেই কারোর সাথে দুশমনী করা বাবা, কিন্তু আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু, বুখারীর হাদিস কে শিখাইছেন? আপনারা কি আমার কথা কি বুঝতে পারতেছেন না? বুখারী শরীফের হাদিস আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে শিখাইছেন, নাকি নবী অন্য কারোর কাছে শিখে নিয়েছেন? কার কথা এটা? আমার নবীজি যে কথাগুলি বলেন কার? ক্লিয়ার হয়েছে তো? তাহলে হুজুর যে কথাগুলি বলছেন, এই কথাগুলি তো আল্লাহর কথা, না সন্দেহ আছে? আল্লাহর কথাগুলি হুজুর বললেন, আর আপনি আমি বুঝতে চেষ্টা করতেছি, তাহলে কেমনে হয়? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, একই আল্লাহর হাবিব, আল্লাহ পাক আল্লাহর হাবিবের মধ্যে আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা করতে বলেছেন। একই আল্লাহ পাক আল্লাহর হাবিবের মধ্য দিয়ে আমাদের পরস্পরের প্রতি মন খারাপ করতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না বাবা? মনটা খারাপ হবে আল্লাহর জন্য, মনটা খারাপ হবে নবীজির জন্য, এছাড়া অন্য কোনো কারণ। এটা আমার জিন্দেগি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان রাহু আবু দাউদ, বজলুল মজহুদ, মিশকাত, মিরকাত, তিরমিজি, তুহফাতুল আহওয়াজিব ওয়া গায়রা যালিকা আমসুনা কিতাবান সহিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ইরশাদ মুবারক করেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা শুনে নাও, এই দুনিয়াতে কার জন্য কি করবে শোনো। আমি আখিরি নবী তোমাদেরকে আল্লাহর ওহী দিয়ে জানিয়ে দিলাম। কি বলছি? মান যে বাজারা, দেখেন, যে বাজারা আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওমান আবগদা লিল্লাহ, মন খারাপ করতে হয় আল্লাহর জন্যই মন খারাপ করবে। সুবহানাল্লাহ। ওমান আতা লিল্লাহ, কাউকে যদি একটা দাওয়াত দিতে হয়, কাউকে যদি একটা দাওয়াত দিতে হয়, কথা বলতে হয়, কোনো ভালো কাজ করার কথা বলতে হয়, আদেশ করতে হয়, তাহলে লিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সত্যের দাওয়াতটা সে পৌঁছায়া দেবে। ওমান আতা লিল্লাহ, আল্লাহর জন্যই বলবেন, পীরের স্বার্থে নয়, আমার স্বার্থে বলবেন, পীরের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দুনিয়ার টাকা পয়সার স্বার্থে নয়, কিছু চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়া, বাহবা পাওয়া কিছুই নয়। আল্লাহর হাবিব বললেন, মান আতা লিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই যারা সত্যের দাওয়াত পৌঁছে দেবে। ওয়ামান মানা লিল্লাহ, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই অসৎ কাজে নিষেধ করবে। ভাই এটা করো না, এই পথে যেও না,
এই পথে শয়তান ধোঁকা দিচ্ছে, এই পথে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, এই পথে মানুষগুলি আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে বেঈমান হয়ে যাচ্ছে। এই ধরনের কথাগুলি যেই মানুষগুলি লিল্লাহ আল্লাহর জন্য, এখানেই লিল্লাহ থাকবে সেখানেই লির রসুল থাকবে। কারণ আল্লাহ পাক বলেছেন, বন্ধু গো ইদা দাকারানি দুকিরতা মায়ে, যখন আমার জিকির হবে আমার সাথে আপনার জিকির হবে। আল্লাহু আকবার। আমার জিকির হলে আপনার জিকির হবে, কারণ আপনার মধ্য দিয়েই আমি আমার আদেশগুলি পেশ করেছি। যখন লিল্লাহ আসবে বুঝবেন এখানে লিল্লাহ ওয়ালির রসুল। বাবারা বোঝেন নাকি আপনারা? লিল্লাহি ওয়ালির রসুল, আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর সন্তুষ্টির জন্য, আল্লাহ এবং নবীর মহব্বতে যারা কথাটা বলবে। আল্লাহর হাবিব বলেন, ফাকাদিস তাকমালাল ঈমান। এ মুমিনেরা, মুসলমানেরা, পুরুষেরা, মহিলারা, তোমরা যেই পরিপূর্ণ ঈমান হাসিল করতে চাও, যেই ঈমানের মাধ্যমে দুনিয়াতে আমি গয়বি মদত করা আমার জন্য দায়িত্ব নিলাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। এটা পড়েন আমার সাথে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, যেই ঈমানের কারণে মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়, হক হয়ে যায়, এমন মুমিনে কামিল হওয়া সম্ভব হবে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ওই কাজগুলি যারা করলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, ভালো পথের দাওয়াত, মন্দ কাজ থেকে ফিরে আসার দাওয়াত। বলেন বাবা, ওই মানুষগুলি যে আল্লাহর জন্য মহব্বত করলো, আল্লাহ এবং রসুলকে ভালোবেসে যারা পরস্পরের সাথে মন খারাপ করলো, আল্লাহর হাবিব বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ওই মানুষগুলি ওই ঈমানে পরিপূর্ণ হয়ে গেল যেই পরিমাণ ঈমানদার হলে দুনিয়াতে গয়বী মদদ নাজিল হবে, আখিরাতে তারা আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে জান্নাতে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। Allah speaking of believers of this world. This notice is only for believers, not for the believers, non-Muslims who is in this world. If a male or a female, young or adult or a student, all believers of this world, if you can believers, you will must get attention free and hesitation-less life from moderation to your judgment, no doubt, and after your death you will must is in the heaven firdaus, no doubt, and you will must successful in this world and the grave and the heaven. Subhanallah. No doubt. It's speaking of Allah. Ayat Sharif number 139 in Suratul Al-Imran at the part of 4, Surah number 3 in Quran Sharif Madaniya. Allah speaking, وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُؤْمِنِينَ. And after your death you will must rest in the heaven firdaus, no doubt. It's speaking of Allah. Allah speaking, Ayat Sharif number 107 in Surah Al-Kahf at the part of 16, Surah number 18 in Quran Sharif Makkiyah. Allah speaking, Innal ladhina amanu wa amilus salihati kanat lahum jannatul firdausi nuzula. আল্লাহর কালাম বললেন, যদি তোমরা মুমিনে কামিল হও। মুমিনে কামিলের পজিশন কি কি বোঝা যাচ্ছে তো?
এক নম্বর মুমিন হতে পারবে না, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। ফি রিওয়ায়াতিন উখরা ফি বুখারী, ফিল বুখারী, মুসলিম, ফায়দুল বারী, ফাতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাফসীরুল বারী, মুদাররাক, সুনান তারমিযী, দারিকুতনী, কিতাব আল-আথহার ওয়া গায়রা যালিকা 50 কিতাবান সহিহা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وفي رواية أخرى في مسلم عن ماله وعن نفسه. মুমিনের কামিল হওয়ার কয়েকটি কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, জীবনের চাইতে বেশি ভালোবাসা নবীকে দিতে হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ জীবনের চাইতে বেশি ভালোবাসা সে না দেবে, সে মুমিনে কামিল নয়। 2 নম্বর কন্ডিশন, দাওয়াত দিতে হবে আল্লাহর জন্য, নবীজির জন্য, দলের জন্য নয়, ব্যক্তির জন্য নয়, পীরের জন্য নয়। মুখস্থ রাখবেন, আপনি ওই পীরের দাওয়াত দিবেন যে পীরের কাছে গেলে আল্লাহ এবং নবী পাওয়া যায়, ওই দলের দাওয়াত দিবেন যে দলের কাছে গেলে আল্লাহ এবং নবী পাওয়া যায়। দাওয়াত করবেন, অবশ্যই করবেন, উপদেশ দিতে হবে, কিন্তু সেটা দিতে হবে কার জন্য বাবা? কাউকে ভালোবাসবেন নিছক দুনিয়ার স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থ যে কোনো মুহূর্তে মিশে যাবে। আপনি চকলেট 5000 হোক, মুখে দিলে গলে যায়, কিন্তু আখিরাতের নিয়ামত এমন, সেটা কোনো গলে শেষ হওয়ার নয়। পৃথিবী দুনিয়াটা চকলেটের মতো। আইসক্রিম, একটা আইসক্রিম নিলেন, এরা যদি ধরে থাকেন তবুও গলে পড়ে যাবে, না ধরে থেকে খাইলে ভিতরে চলে যাবে, যে কোনো একটা হবে। কথা বলেন না কেন? আইসক্রিম বলেন খবরদার, ইঞ্চি টাকা দিয়া গলবি না, শুনবে? দুনিয়ার সম্পদ ঠিক এরকম। দুনিয়ার সম্পদ আপনি আর্ন করেছেন, দায়িত্ব আপনার, হালাল রুজি কামাই করা ফরজ, কিন্তু এইটা ওই পরিমাণ আপনি যদি সৎ পথে ব্যয় করেন তবুও ব্যয় হবে, অসৎ পথে ব্যয় করেন তবুও ব্যয় হবে, থাকবে না বাবা। অতিরিক্ত হলে ক্ষণস্থায়ী জগতে আপনাকে রেখে যেতে হবে। প্রশ্ন হচ্ছে, আমাদের জীবনে চিন্তা করতে হবে আল্লাহর জন্য যেটাই করবেন এটা অনাদি অনন্তকালের জন্য সাথী। আপনার দুনিয়াতে আখেরাতে কামিয়াব হওয়ার সবচাইতে বড় একটা উত্তম মাধ্যম। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজগুলি আমাদেরকে শোনাচ্ছেন। আচ্ছা, কোরআনের ভাষায় যে ওয়াজগুলি শোনাচ্ছেন, এটা কে শোনাচ্ছেন? নবীজি। কে বলেন না?